ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন দেখি যে ক্লাসে কোনো স্টুডেন্ট কিছু ভুল করে বসে, সেখানে কি শুধু স্টুডেন্টেরই ভুল থাকে? না, সেখানে আমাদেরও ভুল থাকতে পারে। তাহলে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হলো এরর অফ লার্নার্স। এখান থেকে সিটেটে কিন্তু একটা বা দুটো প্রশ্ন কিন্তু প্রায় কিন্তু চলে আসে। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এরর অফ লার্নার্সের, সেগুলো হলো যে প্রথমে আমরা জানবো এরর অফ লার্নার্স বলতে আমরা কি বুঝি। ওকে, এরপরে যেটা বুঝবো যে আমাদের টিচারদের পক্ষে কেন ইম্পর্টেন্স টু আন্ডারস্ট্যান্ড এরর অফ দ্য লার্নার্স। তার মানে যে স্টুডেন্টরা আমাদের কাছে পড়ে, তারা যে এরর করছে সেটা কেন আমাদের জানা জরুরি। তারপরে জানবো রোল অফ টিচার, তাহলে সেখানে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের রোল কি হবে। আর আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করব। তাহলে প্রথমে বুঝি এরর অফ লার্নার্স বলতে আমরা কি বুঝবো। আচ্ছা, এরর কথার অর্থ কি? এরর কথার অর্থ হলো আমরা জানি হচ্ছে মিস্টেক, মানে ভুল করা, তাই না? তাহলে এরর অফ লার্নার্স বলতে এখানে আমরা বুঝবো একটা স্টুডেন্ট বা একটা শিশু ওর লার্নিং প্রসেসে, মানে যখন ও কিছু শিখছে সেই লার্নিং চলাকালীন যে ভুলগুলো করছে সেগুলোকে এখানে বলা হয়েছে এরর অফ লার্নার্স। যে একটা শিশু যখন পড়াশোনা পড়ছে যখন আমরা দেখি একটা শিশু ক্লাসরুমে অনেক সময় কি কিছু ভুল অ্যান্সার করে বা কিছু ভুল করে বসে, তাহলে সেই ভুলগুলোকে এখানে বলা হয়েছে এরর অফ লার্নার্স। ওকে, আর কি বলা হয়েছে? ইট ইজ ভেরি কমন ফর অল দ্য স্টুডেন্টস, মানে এটা সবার জন্যই, সব স্টুডেন্টদের জন্যই বলতে পারি আমরা কমন, তার মানে প্রত্যেক স্টুডেন্টই ভুল করে থাকে। বাট ইট মে ভ্যারি ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট, কিন্তু এটা ভিন্ন হতে পারে স্টুডেন্ট থেকে স্টুডেন্টে। আমাদের ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রথম স্টুডেন্ট যে ধরনের ভুল করছে দ্বিতীয় স্টুডেন্টের ভুলটা কিন্তু আলাদাও হতে পারে, আবার তৃতীয় স্টুডেন্টের ভুল যেরকম করছে সেটাও আলাদা হতে পারে। ওকে, তো এটা তো আমরা সবাই জানি। একই রকম ভুলও ওরা করতে পারে, একই রকম ভুল একটা ক্লাসে স্টুডেন্টরা একই রকম ভুলও করতে পারে। একই রকম ভুল করলে আমরা সেখান থেকে কি অ্যানালাইজ করব সেটাও আমরা একটু পরে জানবো। তাহলে এখন আমরা দেখব যে স্টুডেন্টদের যে ভুলটা সেটা আমাদের বোঝা অ্যাজ এ টিচার হিসেবে কেন ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং এরর। প্রথমটা কি লেখা হয়েছে দেখুন, এরর্স হেল্প টিচার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং। মানে এরর যখন একটা স্টুডেন্ট করে সেখান থেকে আমরা স্টুডেন্টদের বোঝাটাকে বুঝতে পারি, ওদের বোঝাটাকে, মানে ওদের যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওরা কিভাবে বুঝেছে, কতটা বুঝেছে, সেটা আমরা বুঝতে পারি। ইট হেল্পস টিচার্স টু প্রোভাইড হোয়াট ইজ গোয়িং ইনসাইড দ্য স্টুডেন্টস মাইন্ড। মানে একটা স্টুডেন্টের মনের ভিতর কি চলছে আমরা কিন্তু ওই স্টুডেন্টের যে এরর করে, মানে ও যে ভুল করে সেটার থেকে কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? ওর মনের ভিতরে কি চলছে। নেক্সট দেখুন, এরর্স প্রোভাইড টিচার্স আইডিয়া অ্যাবাউট দ্য স্টুডেন্টস মিসকনসেপশন অ্যান্ড লেভেল অফ কনসেপচুয়াল ক্ল্যারিটি অন এ সার্টেন টপিক। মানে এরর যে স্টুডেন্ট করে সেখান থেকে একজন টিচার কি বুঝতে পারে, একটা স্টুডেন্টের কোথায় মিসকনসেপশন রয়েছে, মানে ও কোনো কিছু ভুল বুঝেছে কিনা, বা ওর একটা বিষয় কতটা আয়ত্ত হয়েছে সেটাও কিন্তু একজন টিচার বুঝতে পারে। ওকে, যেমন আমি আমার জীবনে এরকম আমি অনেক দেখেছি, সেখান থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন অনেক সময় আমি যদি স্টুডেন্টদের জিজ্ঞাসা করি 7 - 5 কত, ওরা অ্যান্সার করে স্যার 2। কিন্তু অনেক সময় দেখা যায় সেই স্টুডেন্টটাকে আমি যদি জিজ্ঞাসা করি -5 + 7 = কত হবে, ওদের প্রথম অ্যান্সার থাকে যে স্যার প্লাসে মাইনাসে তো মাইনাস হবে, ওদের ফার্স্ট এটা রিয়াকশন থাকে। এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি। তাহলে এটা লক্ষ্য করুন, এটাও যা 7 - 5 যা -5 + 7ও তো তাই, সেমই তো জিনিস।
কিন্তু ওরা কি বলে স্যার এটা -2 হবে। কেন বলে? ওদের একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। ওরা যখনই প্লাস আর মাইনাসকে একসঙ্গে দেখে তখনই ভাবে কি মাইনাস হবে। ওরা ভাবে যে প্লাস আর মাইনাস একসাথে আছে মানেই মাইনাস হবে, কিন্তু প্লাস আর মাইনাস একসাথে থাকলেই সবসময় মাইনাস হয় না। সেটা তখনই হয় যখন আমরা গুণ করি বা ভাগ করি। যদি আমরা +2 এর সাথে -3 গুণ করি বা ভাগ করি তখনই না প্লাসে মাইনাসে মাইনাস হয়। সবসময় কি হবে? সবসময় কিন্তু হয় না। তো এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্টদের দেখুন মিসকনসেপশন বা ওদের একটা বিষয় কতটা ক্লিয়ার হয়েছে আমরা কিন্তু বুঝতে পারি। নেক্সট, it helps teachers to organize remedial classes and it also help teachers to improve their teaching method. দেখুন, আমি যখন দেখছি একটা স্টুডেন্ট এরকম ভুল করছে তাহলে সেটার জন্য আমি কি করব? ওদের জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। একটা ক্লাস নিব যেখানে কিনা ওদের এই যে মিসকনসেপশনগুলো তৈরি হয়ে আছে সেটাকে আমরা দূর করব। ইভেন এটা কিন্তু আমাদের টিচিং মেথডকেও কিন্তু ইমপ্রুভ করতে পারে। আমি দেখছি যে প্রত্যেকবার আমার ক্লাসে মোটামুটি 50% স্টুডেন্ট একই রকম ভুল করছে। কি বললাম? আমি দেখছি যে প্রত্যেক বাড়ি প্রায় 2-3 বছর ধরে আমি দেখছি যে আমার ক্লাসে প্রায় 50% স্টুডেন্ট একই রকম ভুল করছে। তাহলে সেখান থেকে কিন্তু আমি একটা কনক্লুশনে আসতে পারি, মেবি আমি যেই নিয়মে পড়াচ্ছি বা যেই টেকনিক ইউজ করে পড়াচ্ছি বা যেই উদাহরণ দিয়ে পড়াচ্ছি সেখানে কোথাও ভুল হচ্ছে না তো। তাহলে দেখুন সেটা কিন্তু আমার যে টিচিং মেথড আমি যেভাবে পড়াচ্ছি সেটাকেও কিন্তু ইমপ্রুভ করতে কিন্তু এখন হেল্প করবে। ওকে, নেক্সট, it helps teachers to know about the lack of interest and knowledge of the students। মানে এখানে একজন টিচারকে কি হেল্প করে এররটা? যে স্টুডেন্টদের কোথায় ইন্টারেস্ট আছে এবং কোথায় ওদের ল্যাক অফ ইন্টারেস্ট আছে এবং ওদের কোথায় ল্যাক অফ নলেজ আছে, কোথায় ওদের ইন্টারেস্ট কম বা কোথায় ওদের জ্ঞানটা কম হয়েছে সেটা কিন্তু বুঝতে সাহায্য করে, তাই না? দেখা যাচ্ছে আমি যখন স্টুডেন্টটাকে বীজগণিত পড়াই ও খুব ভালো মতো করে, ও খুব ভালো মতো ও করতে পারে, কিন্তু যখনই ওকে আমি পাটিগণিতে যাই তখন ও ঠিক মতো করতে পারে না বা মাঝে মাঝেই ভুল করে। তাহলে পসিবিলিটি আছে ও পাটিগণিতটা ঠিকমতো বোঝেনি বা এরকমও হতে পারে ওর কিন্তু পাটিগণিতে ইন্টারেস্ট কম। বা অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে খুব বেশি এরর করছে, খুব বেশি ও ভুল করছে, তখন পসিবিলিটি থাকে ওই সাবজেক্টটায় ওই স্টুডেন্টের কি ইন্টারেস্ট কম এবং অটোমেটিক তাহলে নলেজও কম থাকবে। ওকে, নেক্সট, it may help teachers to know about the learning disabilities of the learners। আপনারা তারে জমিন পর মুভিটা দেখেছেন, তো সেখানে যে বাচ্চারা ছিল সে বাচ্চারার কিন্তু একটা লার্নিং ডিসএবিলিটি ছিল, ডিসলেক্সিয়ার রোগে বাচ্চারা ভুগছিল। তাহলে ওর যে ভুলটা হচ্ছে, ও যে ভুল করছিল বা ও কেন পিছিয়ে পড়ছিল সেটা কে গিয়ে বুঝতে পেরেছিল? সেই কিন্তু আমির খান গিয়ে কিন্তু বুঝতে পেরেছিল যে বাচ্চাদের মধ্যে লার্নিং ডিসএবিলিটিস রয়েছে। আর আপনারা লক্ষ্য করুন কিভাবে আমির খান সেটাকে খুঁজে পেয়েছিল। ওর প্রিভিয়াস ইয়ারের যে যে পরীক্ষাগুলো দিয়েছিল তার যে খাতা সেগুলোকে মনে করুন আমির খান কিন্তু অ্যানালাইজ করেছিল। সেখানে দেখছিল আমির খান যে বাচ্চাটা বি কে ডি লেখে, পি কে কিউ লেখে, এরকম অনেক ওর যে ভুলগুলো সেগুলোকে কিন্তু অ্যানালাইজ করার মাধ্যমে কিন্তু লাস্টে জানা যায় যে বাচ্চাটার ডিসলেক্সিয়া প্রবলেমে কিন্তু বাচ্চাটা ভুগছিল, তাই না? তাহলে এটা কিভাবে বুঝতে পেরেছিল? সেই বাচ্চার যে এরর ছিল, এররগুলো বাচ্চাটা করছিল সেগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে কিন্তু বোঝা গিয়েছিল। নেক্সট, আচ্ছা, এরপরে আমরা এখন দেখব যে এই যে স্টুডেন্টরা ভুল করছে, এটা তো ভুলটার ফলে আমরা এই ভুলটা জানা কেন জরুরি, স্টুডেন্টরা যে ভুল করছে সেটা কেন ইম্পর্টেন্ট সেটা জানলাম। তাহলে এখন আমাদের টিচারদের রোল কি হবে? আমি যখন দেখছি একটা স্টুডেন্ট ভুল অ্যান্সার করছে আমাদের রোলটা কি হবে সেটা একটু আমরা দেখি। প্রথমটা দেখুন, ফার্স্ট
লিসেন টু স্টুডেন্ট অ্যান্ড লেট দেম কমপ্লিট হোয়াট দে ওয়ান্ট টু সে। অনেক সময় যখন আমি একটা স্টুডেন্টকে কোনো প্রশ্ন করি, স্টুডেন্টটা অ্যান্সার করতে থাকে, প্রথম ওয়ার্ডটা শুনেই আমরা বুঝে যাই যে স্টুডেন্টটা ভুলই অ্যান্সার করবে। তো এই পরিস্থিতিতে কিন্তু কখনোই আমরা সঙ্গে সঙ্গে ওকে আটকে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি পারছো না, তোমারটা ভুল হচ্ছে। ওকে আমরা চেষ্টা করব কি পুরোটা বলতে দেওয়ার, পুরোটা আমরা চেষ্টা করব ও পুরো কথাটা ও আগে বলে নিক, দেখি ও কি বলছে, পুরো সেন্টেন্সটা ওকে শেষ করতে দিব। ওকে, এর জন্যই বলা হয়েছে যে ফার্স্ট লিসেন টু স্টুডেন্ট, মানে আমরা খুবই ক্লিয়ারফুলি, খুবই ভালোভাবে বাচ্চাটা কি বলতে চাচ্ছে সেটাকে শোনার চেষ্টা করব। ওকে কিন্তু মাঝখানে আমরা ওকে কিন্তু থামিয়ে দিব না। ওকে, নেক্সট, if a student gives a wrong answer, as a teacher you may ask whether you has understood the question or the language। দেখুন অনেক সময় আমরা দেখি যে বাচ্চা যখন ভুল করে আমরা কি করি, সঙ্গে সঙ্গে সেই ভুলটা বাচ্চাটা কোথায় করে বলে দিই। অনেক সময় কিন্তু আমরা টিচাররা কিন্তু এই ভুলটা করি। আমরা দেখি যে একটা স্টুডেন্টকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, স্টুডেন্টটা কি করলো, সেটার ভুল অ্যান্সার দিল। আমরা সঙ্গে সঙ্গে বলি কি, আচ্ছা ঠিক আছে তুমি তো বলতে পারলে না, আচ্ছা তুমি বলো তো, তুমি বলো কি হবে সঠিক অ্যান্সার, আচ্ছা ঠিক বলেছো, বাস এটাই আমরা করি। বা সেই স্টুডেন্টটাকে আমরা বলে দেই, আরে না না না, এটা অ্যান্সার এটা হবে না, এটার অ্যান্সার এটা হবে। তো মনে রাখবেন যখন একটা স্টুডেন্ট ভুল অ্যান্সার করবে ইমিডিয়েট কখনোই ওকে অ্যান্সারটা আপনি বলে দেবেন না। সবসময় চেষ্টা করবেন একটা বাচ্চা যদি ভুল অ্যান্সার করে সবসময় ওর ভিতর থেকেই ওকে ক্লু দেওয়ার মাধ্যমে ওর ভিতর থেকেই কি অ্যান্সারটাকে, সঠিক অ্যান্সারটাকে বের করে আনার। ওকে, তাই আমরা কি করতে পারি, আমরা প্রথমে বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা তুমি কি বুঝেছো আমি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছি। অনেক সময় কিন্তু বাচ্চারা কি হয়, বাচ্চারা প্রশ্ন হয়তো বোঝেই না, না বুঝেই কিন্তু অ্যান্সার করা শুরু করে বা অ্যান্সার বলে দেয়। তো মনে রাখবেন যখন আমরা একটা বাচ্চাকে দেখছি যে ও অ্যান্সারটা ঠিকঠাক করতে পারলো না, আমরা একটা প্রশ্নকে জিজ্ঞাসা করতেই পারি, আচ্ছা তুমি কি আমি যে প্রশ্নটা করেছি সেটা বুঝেছো, বা প্রশ্নটার ভাষাটা যদি কঠিন হয় আপনি কি করবেন, ভাষাটাকে সোজা করে একটু বলার চেষ্টা করবেন। ওকে, নেক্সট, never criticize students for their mistake or errors. They will be demotivated to respond in future if it happened। তার মানে যখন একটা বাচ্চা কিছু ভুল করবে কখনোই আমরা তার সমালোচনা করব না। অনেক সময় আপনারা দেখেছেন, ইভেন আপনাদের সাথেও ঘটে থাকতে পারে, অনেক সময় যখন আপনারা ক্লাসে আপনাদের কিছু জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা বলতে পারেননি, আপনাদের কোনো টিচার আপনাদের এইভাবে ক্রিটিসাইজ করতো, এই এটা বলতে পারছেন না, এত সহজ জিনিস, সবার সামনে হয়তো আপনাকে এইভাবে বলে বসলো। তাহলে যখনই এই জিনিসটা আপনার সাথে ঘটবে আপনি কিন্তু পরের দিন থেকে কিন্তু সেই স্যারের ক্লাসে কিন্তু আর মোটিভেটেড ফিল করবেন না যে আমিও কিছু রেসপন্স করি, যে স্যার আবার সবার সামনে আমাকে ক্রিটিসাইজ করবে। তো এটা মনে রাখবেন কখনোই আমরা বাচ্চাদের ক্রিটিসাইজ করব না। ওরা যে ভুল অ্যান্সারটা দিতেই পারে, একটা বাচ্চা ভুল অ্যান্সার দিতেই পারে, কখনোই সবার সামনে বলে বসবো না, এটা পারছিস না, এটা তো সবাই পারে, তুই কেন পারছিস না বল, এইভাবে ক্রিটিসাইজ কখনোই করব না। ঠিক আছে, আমরা চেষ্টা করব ওর ভিতর থেকে ওকে মোটিভেট করার মাধ্যমে, ওকে বিভিন্ন ক্লু দেওয়ার মাধ্যমে ওর ভিতর থেকে অ্যান্সার, সঠিক অ্যান্সারটাকে বের করার। ওকে, এরপরে আর কি, নেভার গিভ দ্য কারেক্ট অ্যান্সার ইমিডিয়েটলি হোয়েন এ চাইল্ড গিভস ইনকারেক্ট অ্যান্সার। যেটা আমি একটু আগেও বললাম যে যখন একটা বাচ্চা ভুল অ্যান্সার দিবে ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ ওকে সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন না। ট্রাই টু গিভ হিম ক্লু সো দ্যাট হি ক্যান রিয়ালাইজ হিজ ওন মিস্টেক অ্যান্ড কারেক্ট দ্য অ্যান্সার বাই হিমসেলফ। তাহলে যখন একটা বাচ্চা ভুল অ্যান্সার করবে আমরা কি চেষ্টা করব, ওকে বিভিন্ন ক্লু দেওয়ার, যেন ক্লু দেওয়ার মাধ্যমে যখন আমি ক্লু দিচ্ছি সেটার মধ্য দিয়ে যেন বুঝতে পারে ও কোথায় ভুলটা করেছে। ওকে, এটা আমাদের দেখতে হবে। নেক্সট, if children do a similar kind of error every time, the teacher may organize an extra class for them। যদি আমরা দেখি একটা স্টুডেন্ট প্রত্যেকবারই, একটা সেম স্টুডেন্ট প্রত্যেকবারই একই রকম ভুল করছে, বা একটা বা কিছু স্টুডেন্ট ক্লাসে 2 3 জন 4 জন 5 জন স্টুডেন্ট
একই রকমই ভুল করছে, তাহলে পসিবিলিটি আছে মেবি পড়ানোর সময় আমি কিছু ভুল করেছিলাম বা আমার পড়ানোর টেকনিকে কিছু গন্ডগোল ছিল। তাহলে সেখানে কিন্তু আমরা রিমিডিয়াল ক্লাসেরও ব্যবস্থা করতে পারি বা এক্সট্রা ক্লাসেরও ব্যবস্থা করতে পারি। যদি আমরা দেখি ক্লাসে একটা একটা বড় পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, একটা মেজর পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ক্লাসে একই রকম ভুল করছে, তখন কিন্তু আমরা একটা এক্সট্রা ক্লাসের কিন্তু ব্যবস্থা করতে পারি ওদের এররটা বা মিসকনসেপশনটাকে দূর করার জন্য। নেক্সট, if every child in a classroom does the same error, the teacher should analyze his own previous classes. একটু আগে আমি আপনাদের বলেছিলাম যে বা আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে যখন একটা স্টুডেন্ট কিছু ভুল করে তাহলে সেখানে কি শুধু বাচ্চারই ভুল থাকে, সেখানে কি একজন টিচারের ভুল থাকে না, বা সেখান থেকে একজন টিচার কীভাবে ইমপ্রুভ করতে পারে সেটা কিন্তু এই পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারি। ইফ এভরি চাইল্ড ইন দ্য ক্লাসরুম ডাজ দ্য সেম এরর, দ্য টিচার শুড অ্যানালাইজ হিজ ওন প্রিভিয়াস ক্লাসেস। তাহলে একটা ক্লাসে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট একই রকম ভুল করছে, তাহলে আমাদের কিন্তু সেই সময় অ্যাজ এ টিচার হিসেবে আমাদের দেখতে হবে যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কিভাবে উদাহরণ দিয়েছি, আমরা কোনো এমন কিছু মানে বলিনি তো ক্লাসে যে ওদের মিসকনসেপশন তৈরি হয়েছে। যেমন একটা প্রশ্ন এর আগেও আমি কয়েকবার সিটেটের এক্সামে দেখেছি, একজন টিচার একটা বাচ্চাকে প্রশ্ন করে যে তুমি বোর্ডে এসে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকাও, মানে সমকোণী ত্রিভুজ আঁকাতে বলেছে। বাচ্চাটা আঁকিয়েছে হচ্ছে এরকম, ওকে, বাচ্চারা আঁকিয়েছিল এটা। একজন টিচার সমকোণী ত্রিভুজটা আঁকে এইভাবে, ওকে, সমকোণী ত্রিভুজটাকে এইভাবে। তো বাচ্চাটা অ্যান্সার করে বা ক্লাসের বেশিরভাগ বাচ্চা সেখানে অ্যান্সার করে যে স্যার এটাই ঠিক, এটা ভুল, এইভাবে সমকোণী ত্রিভুজ হয় না, সমকোণী ত্রিভুজ সবসময় এইভাবেই হয়। তাহলে বাচ্চাদের কিন্তু অলরেডি কিন্তু একটা মিসকনসেপশন এখানে তৈরি হয়ে আছে। তখন আমরা জানি সমকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এখানে তো এই কোণটাও তো 90 ডিগ্রি হতে পারে, তাহলে এটাও তো সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে এখানে লক্ষ্য করুন বাচ্চাদের কিন্তু একটা মিসকনসেপশন তৈরি হয়ে গেছে যে সমকোণী ত্রিভুজ এইরকমই হয়, ঠিক আছে। তাহলে এখানে মিসকনসেপশনটা কিভাবে তৈরি হয়েছে, হয়তো যখন ওদের পড়ানো হয়েছে যে টিচার পড়িয়েছেন তাদের সবসময় সমকোণী ত্রিভুজ এইভাবেই বুঝিয়েছেন, এভাবেও সমকোণী ত্রিভুজ হয় এটা ওদের বোঝাইনি। তাহলে এটার থেকে কিন্তু একজন টিচার কি করতে পারে, তার প্রিভিয়াস ক্লাসগুলোকে কিন্তু অ্যানালাইজ করছে যে আমি পড়ানোর সময় শুধু ওদের এটা উদাহরণ দিইনি তো, এই উদাহরণটা এরকম হয়নি তো, আমার থেকে মিস হয়ে গেছে, আমি দেইনি এই উদাহরণ, এরকমও তো হতে পারে। তাহলে এখান থেকে কিন্তু একজন টিচার কিন্তু তার যে প্রিভিয়াস ক্লাস সেটা অ্যানালাইজ কিন্তু অবশ্যই করবে। যদি দেখে একজন টিচার ক্লাসে বেশিরভাগ স্টুডেন্ট একই রকম ভুল করছে, তখন একজন টিচারের করণীয় কি হবে, তার যে প্রিভিয়াস ক্লাস সেগুলোকে অ্যানালাইজ করা। ওকে, নেক্সট, নেভার পানিশ স্টুডেন্টস ফর দেয়ার এরর। যেটা বলে এখানেও আমি বলছি বা অন্যান্য সময়ও আপনারা শুনে থাকবেন যে কর্পোরাল পানিশমেন্ট, ওকে, কখনোই কিন্তু বাচ্চাদের আমরা দিব না। আমরা অনেক সময় স্কুলে আমাদের কি করানো হতো, নীল ডাউন করানো হতো, কান ধরে দাঁড়া করিয়ে রাখা হতো, উঠবস করানো হতো কান ধরে। তো এরকম পানিশমেন্ট বাচ্চাদের কিন্তু কখনোই ভুলের জন্য দেওয়া যাবে না। তো এগুলো তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। এখন দুটো প্রশ্নে চলে আসি, দেখুন খুবই মজার প্রশ্ন। রচিতা, এ ম্যাথামেটিক্স টিচার, tries to analyze the errors made by her students in identifying the correct operation to be applied for statement sum. He does this too. কি বলেছে, রচিতা এ ম্যাথামেটিক্স টিচার ট্রাইস টু অ্যানালাইজ দ্য এরর, মানে একজন রচিতা হচ্ছে একজন ম্যাথামেটিক্স টিচার, সে কি করার চেষ্টা করছে, সে তার স্টুডেন্টদের এররগুলো ভুলগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করছে, মানে মানে বিশ্লেষণ করার চেষ্টা করছে ইন আইডেন্টিফাইং দ্য কারেক্ট অপারেশন টু বি অ্যাপ্লাইড ফর স্টেটমেন্ট সাম। মানে সাম এখানে বাচ্চা মানে হচ্ছে সাম মানে হচ্ছে যোগ করা, তার মানে বাচ্চারা হয়তো যোগ করতে গিয়ে কিছু ভুল করছে। তাহলে সেখান থেকে রচিতা যে ম্যাথামেটিক্স টিচার আছে
সে হচ্ছে বাচ্চাদের ভুলটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছে। তাই কি আছে অপশনগুলো দেখুন। হি ডাজ দিস টু, মানে রচিতা এটা কেন করছে? সেগ্রিগেট স্টুডেন্টস হু মেক মোর এরর্স ইন কম্পারিজন টু আদার্স। সেগ্রিগেট কথার অর্থ কি? সে হচ্ছে পৃথকীকরণ করার চেষ্টা করছে যে কোন স্টুডেন্টগুলো বেশি ভুল করছে ইন কম্পারিজন টু আদার্স। ওকে, মানে অন্যদের থেকে কোন স্টুডেন্টগুলো বেশি ভুল করছে। আর এরপরে কি আছে? গিভ মোর কোশ্চেন্স টু দেম অ্যাজ এ পানিশমেন্ট। তার মানে সে কেন ভুলটাকে খোঁজার চেষ্টা করছে, যে এখানে সেকেন্ড অপশনটা বলছে যে এর দ্বারা কি করবে রচিতা, যে স্টুডেন্টগুলো ভুল করছে তাদের পানিশমেন্ট হিসেবে বেশি করে প্রশ্ন করতে দেবে। ওকে, থার্ড অপশন, কারেক্ট দ্য এরর্স বাই গিভিং দেম মোর প্র্যাকটিস। তাহলে ওদের কি করবে, যেই ভুলটা বাচ্চাটা করেছে তাদের সেটাকে ঠিক করে দিবে এবং তাদের আরো প্রশ্ন দিবে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে। 4 নম্বর, আন্ডারস্ট্যান্ড দ্য এরর্স সিন্স দে আর এ উইন্ডো টু চিলড্রেন্স থিঙ্কিং। সে রচিতা এটা করার চেষ্টা করছে কেন? তখন আমরা জানি যে এরর্স আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে এখানে কি বলেছে, আন্ডারস্ট্যান্ড দ্য এরর্স সিন্স দে আর দ্য উইন্ডো টু চিলড্রেন্স থিঙ্কিং। মানে রচিতা এটা করতে চাচ্ছে কেন? তখন আন্ডারস্ট্যান্ডিং, এরর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের চিন্তাভাবনাটা কীরকম হয়েছে বা ওরা কোন পথে চিন্তা করছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে এটা কোনটা হবে? আপনাদের কি মনে হচ্ছে এটা কোনটা সঠিক অ্যান্সার হবে? তো এখানে আমরা অলরেডি দেখলাম যে 4 নম্বরটা এখানে সঠিক অ্যান্সার হবে। তখন আমরা এররটা কি, এররটার থেকে আমরা এটা বুঝতে পারি যে স্টুডেন্টরা চিন্তা করে কিভাবে। তখন এররের যে প্রথম যে আন্ডারস্ট্যান্ডিং আমরা কেন করব, সেটার প্রথমটাই ছিল কি, এটার মাধ্যমে স্টুডেন্টদের মনের ভিতরে কি চলছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে এটাই সঠিক অ্যান্সার, তাই না? পানিশমেন্ট তো হবেই না। আর আমরা যদি ভুলটাকে শুধু ঠিক করে দিয়ে যদি আবার প্র্যাকটিস করতে দেই, তাহলে একই ধরনের ভুল আবার করবে, তাই না? ও যদি, আমি অ্যাজ এ টিচার হিসেবে যদি না বুঝি যে ও ভুলটা কেন করছে, তাহলে আমি যদি শুধু ঠিক করে দিলাম, আমি দেখলাম যে স্টুডেন্টটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে -5 + 7 কত হবে, ও আমাকে বললো যে স্যার -2 হবে। ওকে, আমি কি বললাম, আমি কিছু বললাম না, আমি শুধু এটাকে ঠিক করলাম, না না এটা -2 হবে না, +2 হবে, করে ওকে কি করলাম, আমি ওকে এই ধরনের আরো প্রশ্ন দিলাম। তাহলে আলটিমেটলি তো আমি বুঝলাম না যে ও ভুলটা কেন করছে। তাহলে ওকে যদি আমি যদি না বুঝি, তাহলে ওকেও আমি বুঝাবো না, আমিও এটাও দেখবো না যে ওর এররটা যে হলো কেন হলো, এটাকে আমি কিভাবে রেকটিফাই করব, সেটাও আমি করলাম না। তাহলে পরবর্তীতে যদি আমি ওকে আরো প্র্যাকটিস সেটের জন্য দেই, ও একই ধরনের ভুল করবে। তাই এখানে কিন্তু 3 নম্বরটাও হবে না, পানিশমেন্ট হবে না, আর 1 নম্বরটাও এখানে হচ্ছে না। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং এরর্স মেড বাই চিলড্রেন ইন অ্যাকাডেমিক ওয়ার্ক। মানে স্টুডেন্টদের যে এররটা, সেটা অ্যাকাডেমিক যে ওয়ার্ক আছে, মানে আমাদের স্কুলের যে পঠন পাঠন আমাদের হয়, সেটাতে কি হয়, সেটার মাধ্যমে কি হয় সেটা আমরা দেখব। যে এরর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, একজন বাচ্চার এরর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা একাডেমিকে কিভাবে সাহায্য করে সেটা আমরা দেখব। দেখি, ইজ রিলেভেন্ট মেয়ারলি ইন অ্যাসেসিং স্টুডেন্টস ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস। মানে যখন আমরা একটা স্কুলে বাচ্চাদের এররটাকে বোঝার চেষ্টা করি, সেটা কি করে, মেয়ারলি মানে শুধু কি করে, বাচ্চার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিটা কীরকম সেটাকে অ্যাসেস করতে সাহায্য করে। শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলেছে। ওকে, ইজ রিলেভেন্ট অনলি টু জাস্ট টিচার্স এফিসিয়েন্সি ইন টিচিং। মানে এই যে এই এরর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, শুধু টিচারের পড়ানোটা কতটা ভালো হয়েছে সেটা বুঝতে পারি। ওকে, ইজ রিলেভেন্ট টু আন্ডারস্ট্যান্ড টিচিং অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং প্রসেস। ওকে, তাই এটা আমাদের জানা জরুরি, কেন এটার ফলে আমরা টিচিংও যেমন বুঝতে পারি, তেমন লার্নিং প্রসেসটাকেও আমরা বুঝতে পারি। নেক্সট 4 নম্বর, ইজ নট রিলেভেন্ট টু এনি ডোমেন রিলেটেড টু টিচিং অর লার্নিং। মানে বলেছে যে এররটা কোনো এখানে হচ্ছে কোনো হচ্ছে রিলেভেন্টই না, প্রাসঙ্গিকই না। ঠিক আছে, টিচিং লার্নিংয়ের ডোমেনের কোনো প্রাসঙ্গিক জায়গাতেই এটা পড়ে না। তো এটা তো হবেই না, আপনারা বুঝতেই পারছেন 4 নম্বরটা হবে না। তাহলে দেখুন 1 নম্বরটা কি হবে, ইজ রিলেভেন্ট মেয়ারলি ইন অ্যাসেসিং স্টুডেন্টস ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস, এটা হবে কি না? আপনাদের কি মনে হচ্ছে
2 নম্বরটা হবে কিনা দেখুন, বা 3 নম্বরটা হবে কিনা দেখুন। তারপরে আমরা দেখব যে বাকি দুটো কেন হবে না। দেখুন এখানে এটা তো আমরা বুঝতে পারছি যে এররটা অবশ্যই আমাদের টিচিং আর লার্নিং এর জন্য একটা রিলেভেন্ট বিষয়, তাহলে 3 নম্বরটা হওয়ার চান্স আছে। তারপরে বলেছে কি 2 নম্বরটা বলেছিল ইজ রিলেভেন্ট অনলি টু জাস্ট টিচার্স এফিসিয়েন্সি ইন টিচিং, মানে এটার মাধ্যমে আমরা শুধু টিচারের এফিসিয়েন্সি, টিচারের কতটা যোগ্যতা আছে বা দক্ষতা আছে শুধু সেটা আমরা বুঝতে পারি। শুধু কি এটাই বুঝতে পারি? একদমই না। স্টুডেন্টদের কোথায় অসুবিধা রয়েছে সেটাও তো আমরা বুঝতে পারি, যে স্টুডেন্টদের কোথাও মিসকনসেপশন রয়েছে সেটাও আমরা বুঝতে পারি। শুধু যে টিচারের কতটা ভালো পড়ালো খারাপ পড়ালো সেটা যে শুধু বুঝতে পারি সেটা কিন্তু না। তাই এখানে কিন্তু 2 নম্বরটাও হবে না। 1 নম্বরটা কি আছে? ইজ রিলেভেন্ট মেয়ারলি ইন অ্যাসেসিং স্টুডেন্টস ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস, মানে স্টুডেন্টদের শুধু বৌদ্ধিক অ্যাবিলিটি কতটা আছে, বৌদ্ধিক দক্ষতা কতটা আছে সেটা বুঝতে সাহায্য করে। দেখুন স্টুডেন্টদের এররের সাহায্যে শুধু যে আমরা ওর বৌদ্ধিক দক্ষতা কতটা আছে সেটা যে বুঝবো সেটা না, আমরা ওর অন্যান্য বিষয়েও জানতে পারি, শারীরিক হতে পারে, সোশ্যাল হতে পারে, সেখানে ওর অ্যাবিলিটি কতটা আছে সেটাও কিন্তু আমরা জানতে পারি। একটা উদাহরণ দিই, একটা স্টুডেন্টকে যখন আমি একটা প্রিন্ট প্রশ্ন দেই, একটা প্রশ্ন লিখে দেই, ও খুব সহজেই সেই প্রশ্নটার সঠিক অ্যান্সার করতে পারে। আবার যখন সেই প্রশ্নটাকে আমি ওকে মুখে জিজ্ঞাসা করি, মৌখিকভাবে জিজ্ঞাসা করি, ও সেম প্রশ্নেরই ভুল অ্যান্সার দেয়। বুঝুন কি বললাম, একটা স্টুডেন্টকে যখন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তখনও ভুল অ্যান্সার দেয়, কিন্তু সেই প্রশ্নটাই যখন আমি ওকে লিখে দিচ্ছি ও সেটার সঠিক অ্যান্সার দিতে পারছে। তাহলে এই যে স্টুডেন্টটা এরর করছে এটা কিন্তু ওর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির জন্য না, ওর বুদ্ধির জন্য কিন্তু না। যদি বুদ্ধির জন্য হতো তাহলে ও কোনোভাবেই করতে পারতো না, যখন জিজ্ঞাসা করলাম তখনও করতে পারতো না, বা যখন লিখে দিলাম প্রশ্নটা বা বোর্ডে লিখে দিলাম বা প্রিন্ট কোনো কাগজ দিলাম প্রশ্ন দিলাম তখনও কিন্তু তাহলে ও করতে পারতো না। তাহলে এটা কেন হতে পারে? এটার হতে পারে যে ওর যে শুনতে হয়তো ওর অসুবিধা হয়, ওর হয়তো শুনতে অসুবিধা হয়, এর জন্য কি যখন লিখে দেওয়া হলো তখনও সঠিক অ্যান্সার করতে পারে, কিন্তু যখন ওকে ওরালি জিজ্ঞাসা করছি তখন কিন্তু ও করতে পারছে না। তাহলে এটা কিন্তু আমরা স্টুডেন্টদের কিন্তু এখানে শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি না, ওদের ফিজিক্যাল অ্যাবিলিটিও কিন্তু বুঝতে পারি। ওকে, বোঝা গেল? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।